উপজেলা নির্বাচন তো 3টা হয়ে গেল, আপনারা জানেন। আমরা চেষ্টা করেছি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করার জন্য। প্রশাসন এবং সরকার আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে এ ব্যাপারে, এবং তাদের প্রশাসনের আমরা এ পর্যন্ত যে ভূমিকা দিয়েছি তারা নিরপেক্ষভাবে আমাদেরকে সহায়তা করেছেন। সরকারও সেটা নিরপেক্ষ থেকে আমাদের করার চেষ্টা করেছেন। আমি বলবো যে পূর্ণাঙ্গ সহযোগিতা আমরা পেয়েছি। আর আমাদের যে চতুর্থ ধাপ যেটা আছে সেটাও আশা করি সেটা সংখ্যা একটু কম, জানেন যে সে ধাপে। তো সেখানে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আরও ইন্টেন্সিভলি এখানে করবেন, দায়িত্ব পালন করবেন, এবং আমরা আশা করি সেটাও একটি সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। অর্থাৎ আমাদের দুটো দিকে আমরা দেখি, একটা হলো যে নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা, সঠিকভাবে হচ্ছে কিনা, ন্যায়সঙ্গতভাবে হচ্ছে কিনা, আর একটা হলো শান্তিপূর্ণভাবে আমরা করতে পারছি কিনা। এই দুটোকেই আমরা গুরুত্ব দিচ্ছি। বিষয়টা হলো যে এইটা আসলে কমিউনিকেশন গ্যাপ আমি বলবো। কারণ আপনারা যখন প্রশ্ন করেন তখন একটা করেন 12টা 1টার দিকে, আবার করেন বিকাল 4টার দিকে বা 4:30 5টার দিকে। তখন আসলে দেখা যায় যে আমাদের যত কেন্দ্র তার হয়তো 20% কেন্দ্রে আমরা রেজাল্ট পাই। তো ওই 20%-এর যিনি এটা আসলে বলেন উনি যদি বলে দেন যে আমাদের এতগুলো কেন্দ্রের মধ্যে আমরা এতগুলো কেন্দ্রের রেজাল্ট এখন আমরা পেয়েছি, সেই হিসেবে আপনাকে বলছি। ওই সময় কিন্তু পূর্ণাঙ্গ কেন্দ্রে আসে না, হয়তো দেখা যায় 1/4 বা 1/5 বা 1/3 এমন রেজাল্টের ভিত্তিতে বলা হয়। এরপরে যখন সব রেজাল্টগুলো চলে আসে তখন আমরা কেন্দ্র ভিত্তিক কিন্তু বা আপনার আসন ভিত্তিক বলেন বা যাই বলেন না কেন পদভিত্তিক, তখন আমরা কিন্তু পার্সেন্টেজ দিয়ে দিই। না, বিষয়টা কোন পর্যন্ত না, বিষয়টা কোন পর্যন্ত বলার বিষয় না, বিষয়টা যেটা সঠিক সেটাই বলতে হবে। বিষয়টা হলো যে ওই পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি সেটুকুই বলতে হবে। শুধু বলার সময় বা আপনারা যদি লেখার সময়টা লিখে দেন যে এতগুলো কেন্দ্রের মধ্যে এই টাইম পর্যন্ত এত কেন্দ্রের ফলাফল এই,